আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে নতুন আরেকটি ভিন্ন রকম ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন। বাসায় গ্লাস শোকেস, তারপরে গ্লাসের ডাইনিং টেবিল, টিভি, ফ্রিজ এগুলো আমাদের অনেক ময়লা হয়ে যায় যতই আমরা প্রতিদিন ক্লিন করি না কেন। যদি আপনারা ম্যাজিকের মতো করে ক্লিন করতে চান, একদম চকচকে ভাব আনতে চান, তাহলে অবশ্যই আমার আজকের ভিডিওটা ফুল দেখতে হবে। কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে উপকার পাবেন না, হয়তো কোনো একটা মিস হয়ে যেতে পারে। আর আজকে আমি একটা ক্লিন জেল তৈরি করব বাসায় ক্লিন জেলটা তৈরি করলে বাজার থেকে আর কিনে আনতে হয় না, আমাদের সব কিছুই একটু সাশ্রয় হয়। আর এই ক্লিন জেলটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ একদম নর্মাল ট্যাবের পানি দিয়ে দিচ্ছি, আর 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার। আর এখানে সার্ফ এক্সেল যে সাবানের পাউডারটা আছে, এটা অনেক ভালো, অন্যান্য সাবানের পাউডার থেকে বেশি ফেনা হয়। তাই এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ, অবশ্যই আবার টেবিল দিবেন না, হাফ টেবিল না, হাফ চা চামচ দিয়েছি। এটা আপনারা তেলে যে টাইলস থাকে কিচেনে, তারপরে বাথরুমে, এটা যদি ক্লিন করতে চান অবশ্যই সাবানের পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে হাফ চা চামচের মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর বেকিং সোডাটা দিলে দেখেই বুঝতে পারছেন এটা ডাবল হয়ে গেছে ফুলে, যেহেতু এখানে অ্যাসিড জাতীয় জিনিস বেশি আছে, সাবানের গুঁড়া তো ক্ষার আছে, তারপরে ভিনেগার, বেকিং সোডা। এই কাজগুলো যখন ক্লিন জেলটা বাসায় তৈরি করবেন, অবশ্যই যাদের ঘরে ছোট ছোট সোনামণিরা আছে অবশ্যই তাদেরকে একটু দূরে রাখার চেষ্টা করবেন, একটু সাবধানতার সাথে কাজটা করবেন। আর আপনারা যদি চান বেশি হালকা যেই গ্লাস ক্লিন করতে, তাহলে আপনারা সাবানের যে পাউডারটা আছে সেটা স্কিপও করতে পারেন, তাহলেও কোনো সমস্যা নাই। তবে আমি এটা কিচেনে অনেক সময় যে তেল ছিটছিটে হয়ে যায় টাইলসগুলো, ওগুলো ক্লিন করব। একটা ক্লিন জেল দিয়ে আমি সব রকম ক্লিন করি, যেমন জানালার থাই গ্লাস, টিভি, ফ্রিজের গ্লাস, যা কিছু আছে গ্লাসের যা কিছু আছে সব কিছুই আমি এই ক্লিন জেলটা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি। তাই ভাবলাম আজকে যেহেতু আমার ক্লিন জেলটা শেষ হয়ে গিয়েছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো অনেকের উপকারে আসতে পারে। আমি বাসায় যা করি সেই অ্যাক্টিভিটিসগুলি যেটা আমি উপকৃত হই নিজে তৈরি করে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এই প্লাস্টিকের যে স্প্রে করার, এটা যে কোনো আপনারা প্লাস্টিকের দোকানে পেয়ে যাবেন, বেশি টাকা না, কম দামে। আর আগের যে গ্লাস ক্লিনার আমার বাসায় ছিল, ওটা আমি যত্ন করে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি। এটার মধ্যে আমি এখন ক্লিন জেলটা ভরে নিচ্ছি। যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিতে ভুলবেন না, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনাদের একটি শেয়ারে আমার চ্যানেলটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। ভিডিওটা প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না, ফুল দেখার চেষ্টা করবেন, আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট। আমি চেষ্টা করব আমি বাসায় যে কাজগুলো করি আপনাদের যেটা উপকার আসতে পারে, এরকম হেল্পফুল কাজ আমি কিছুদিন চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে যতটুকু সম্ভব। এখন আমি এই বোতলের মধ্যে ক্লিন জেলটা ভরিয়ে নিয়েছি। ভরে নেওয়ার পর আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। দেখেন আমার ক্লিন জেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি হাতে নিয়ে একটু ভালোভাবে জাকিয়ে নিচ্ছি, যাতে এখানে যে খাবার সোডা বা বেকিং সোডা, সাবানের পাউডার সবগুলো একত্রে ভালোভাবে মিক্স হয়ে যায়। এটা দিয়ে আপনারা যখন কোনো বাথরুমের বা কিচেনের টাইলসগুলোতে স্প্রে করে সুতি কাপড়, টিস্যু অথবা তোয়ালে দিয়ে মুছে দিলে দেখবেন এত সুন্দর চকচকে হয়ে যায়, ম্যাজিকের মতো কাজ করে। আমরা প্রতিদিন যতই কাজকর্ম করি না কেন, তারপরও দেখবেন অনেক ময়লা হয়ে থাকে। এই ক্লিন জেলটা একবার তৈরি করে আপনি অনেক দিন ব্যবহার করতে পারেন, একটু বেশি করে তৈরি করে রাখবেন।
আসলে ভিডিওতে ওরকমভাবে দেখানো যায় না, আমি ভিডিও অফ রেখে আমার কাজগুলোকে আজকে সুন্দরভাবে করে নিয়েছি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন কতটা ময়লা হয়ে গিয়েছে। আপনারা এটা যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন যে এটা ম্যাজিকের মতো কিভাবে কাজ করে। আপনারা অবশ্যই তোয়ালে দিয়ে বা সুতি কাপড় দিয়ে মোছার চেষ্টা করবেন, খুব ইজিলি ভাবে উঠে যাবে। এই দেখেন কতটা চকচকে হয়ে গেছে। আসলে ক্যামেরাতে ওরকম ভাবে দেখানো যাচ্ছে না, তারপর চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। আর আমরা যারা ব্যাক ক্যামেরায় কাজ করি, ফেসে আসি না, তাদের জন্য এই গ্লাস ক্লিন করতে একটু সমস্যা হয়ে যায়। তারপরও আমি একটু কষ্ট করে আপনাদেরকে দেখিয়েছি। 2-3 বার অনেক ক্লাসে ভিডিও করেছি, দেখি ফেস দেখা যায়, ওগুলো আমি এক চ্যানেলে দেই নাই আর কি। আর এটা আমার বাথরুমের গ্লাসটা অনেক দিন হয়ে গেছে, নীল দাগ হয়ে গেছে। এটা তারপরে স্প্রে করে মুছে দিয়েছি, অনেক সুন্দর হয়ে গিয়েছিল। আর এই টিভিতে আমি সামান্য স্প্রে করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আপনারা অবশ্যই টিভিটা যখন ক্লিন করবেন অবশ্যই অফ করে ক্লিন করবেন। আমি যখন অফ করে ক্লিন করার চেষ্টা করছি তখন দেখি আমার ফেসটা একদম দেখা যাচ্ছে ক্লাসে, এই জন্য আমি টিভিটা অন রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই যখন বাসায় এই কাজটা করবেন টিভিটা অফ করে একটা টিস্যু বা তোয়ালের মধ্যে সামান্য স্প্রে করে মুছে দিলে দেখবেন একদম ম্যাজিকের মতো চকচকে হয়ে গিয়েছে। আর সেম ওয়েতে আমি আমার ফ্রিজের গ্লাসটাকে ক্লিন করে নিচ্ছি। স্প্রে করে টিস্যু দিয়ে মুছে দিলেই দেখবেন অনেক চকচকে হয়ে যায়। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।